নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা এমন রান্না যেটা প্রতি বাঙালির নিরামিষ দিনে ঘরে ঘরে রুটি, বিভিন্ন রকমের পরোটা, লুচি সঙ্গে ভীষণ ফেমাস। কিন্তু আমি এখানে করে দেখিয়েছি কি করে সাবেকিয়ানার টেস্ট এসে যায়। সবাই আমরা অল্প বিস্তর কুমড়ো, ছোলা, ঝিঙে, বেগুন ঝিঙে পটল দিয়ে তরকারি করি, কিন্তু আমি করে দেখিয়েছি যে হালুই করতে তখন কাজের বাড়িতে যেরকম টেস্ট এসে আসতো, কীভাবে আসে, কি এক্সট্রা জিনিস যোগ করলে, স্পেশাল মশলা যোগ করলে লাস্টে এই গন্ধটা, ফ্লেভারটা এসে যায়, সেটাই আমি করে দেখিয়েছি। তো প্লিজ বন্ধুরা, স্কিপ না করে পুরো এতেই টিপস আছে, তোমরা থেকো। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। দেখতে ভালো লাগার জন্য আমি একটু ডেজিকেটেড কোকোনাট ওপর থেকে ছড়িয়ে দিলাম। এইভাবেই স্পেশাল মশলা দিয়ে এই প্রসেসে একবার করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। ভালো লাগলে প্লিজ বন্ধুরা স্কিপ না করে দেখো। তো চলো শুরু করে দিই। বন্ধুরা, রান্নাটা করার জন্য আমি ডুমো ডুমো করে কুমড়ো, আলু অল্প নিয়েছি কিন্তু দিয়েছি, আর ঝিঙে আর পটল, একটা বড় ঝিঙেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরম করে, আর পটলও কেটেছি। পটলটার পরিমাণ একটু বেশি। প্রত্যেকটা সবজি ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটু শুকিয়ে নিয়ে তারপর কেটেছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এবার আলুগুলো ছেড়ে দেব। বন্ধুরা, রান্না মানে কুমড়ো আলু পটলের রান্না আমরা সবাই করি, সবার বাড়িতেই কম বেশি হয়। আমি করে দেখাবো আজকে কীভাবে সাবেকি টেস্ট এসে যায়। আগেকার দিনে কুমড়োর ছক্কা যেভাবে হতো সেই টেস্ট কী করে আনবো সেটাই করে দেখাবো। প্লিজ সাথে দেখো। অল্প নুন দিয়ে দেব, দিয়ে মিশিয়ে আবারও ভেজে নেব হালকা রং ধরা পর্যন্ত। বন্ধুরা, হালকা রং ধরে গেছে, এবার তুলে নেবো তেল থেকে। একই তেলে পটলগুলো ছেড়ে দেবো, তবে টেম্পারেচারটা একটু কমিয়ে দেবো। নেড়ে ভেজে নেব, পটলগুলো লাল লাল করে ভেজে নেব। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেল অ্যাড করে দিয়েছি একটু। এবার কুমড়োগুলো ছেড়ে দেবো, কিন্তু এই সময় কিন্তু নুন দেবো না। কুমড়োয় নুন দিলে, মিষ্টি দিলে কিন্তু জল কাটে, তাই এমনি ভেজে নেবো। পটলও তাই করেছি। আমি ঝিঙেগুলো ছেড়ে দিয়েছি বন্ধুরা এক সাইডে, ঝিঙেগুলো একসাথেই ভেজে নেব। লাল করে আমার কুমড়ো আর ঝিঙে ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইটা অন করে একটু অল্প তেল মিশিয়ে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, একটা তেজপাতা, 1 চামচ জিরে, হাফ স্পুন মেথি, আর একটু গোটা গরম মশলা থেতো করে ফোড়নে দেবো। এতে ফ্লেভারটা খুব ভালো আসে। টেম্পারেচারটা লো থাকবে। আর এতে বিভিন্ন আছে, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, অল্প জয়িত্রী থেতো করা। একটা মশলা করে নেব। লঙ্কা গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিলাম 1 স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, হলুদ, অল্প জল মিশিয়ে একটা মিহি পেস্ট করে রাখবো। 1 চামচ আদা লঙ্কা কোটা আরও 1 স্পুন দিয়ে দিলাম। এবার ভেজে নেব। বন্ধুরা, মেথিটা অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখবে পুড়ে যেন না যায়। পুড়লে কিন্তু খারাপ টেস্ট এসে যাবে। একটু কাঁচা ভাবটা কাটিয়ে নেব। কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়, তাই 1 স্পুন মিষ্টি দিলাম। তেলে চিনিটা দিলে খুব সুন্দর একটা কালার এসে যায়, যেটা ক্যারামেলাইজড হয়ে হয়, আর তরকারির কালার ভীষণ সুন্দর হয়। ঠিক এই সময় 2 টেবিল স্পুনের মতো আমি ডেজিকেটেড কোকোনাট দিলাম। তোমাদের কাছে তাজা থাকলে দেবে, এটা দিলেও ভালো লাগে। আর এই সময় দিলে তরকারি টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়। বন্ধুরা, একবার করে দেখার অনুরোধ রইল। এইভাবে শেষের দিকে না, এইভাবে ভাজার পর এই গোলা মশলাটা অ্যাড করে দেবো। এতে পুড়েও যায় না মশলা এইভাবে দিলে। একটু জল ধুয়ে অ্যাড করে দিলাম। এবার টেম্পারেচার একটু হাই করব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। এই সময় একটা টমেটো বাটা দিয়ে দেবো। টমেটোটা বড় সাইজের ছিল। সবজির পরিমাণ দেখে নুন দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেবো। বন্ধুরা, যতটুকু প্রয়োজন ততটুকুই তেল ব্যবহার করছি আমি কিন্তু মাত্র ভাজার সময় 2 বার তেল দিয়েছি, তাও খুব বেশি নয়। এখন টেম্পারেচার মিডলে আছে, আরও একটু কষিয়ে নেব। গরম মশলা থেতো করে দিলে সেই ফ্লেভারটা কিন্তু সমস্ত সবজির মধ্যে চলে যাবে বয়ালের সময়। বন্ধুরা দেখো, মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলা খুব ভালো কষানো হয়ে গেছে। এবার ভাজা সবজিগুলো অ্যাড করে দেবো। মিডিয়ামই আছে টেম্পারেচার, এবং খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মিনিট 2-3 কষবার পর উষ্ণ গরম জল দিয়ে দেব। গরম জল দিলে কিন্তু টেস্ট ভালো হয়। টেম্পারেচার বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 10-12 কম করে নেব। আমি ফিরে এলাম। ঠিক
মিনিট 12 পরে এই সময় দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর বন্ধুরা কষাবার সময় ছোলাটা আমি সেদ্ধ করে গেছিলাম, তখনই দেওয়া উচিত ছিল, দিতে ভুলে গেছিলাম বলে অল্প নুন দিয়ে এটা আলাদা প্যানে আমি একটু ভেজে নিয়েছি, কষিয়ে নিয়ে তারপরে এটা এখন মিশিয়ে দিলাম। এই জন্য আমি দুঃখিত, ওই সময় তোমরা মেশাবে আর ভুলে গেলে আমি যেভাবে করলাম সেভাবে একটু আলাদা করে অল্প নুন দিয়ে ভেজে নেবে। ঠিক এই সময় হাফ স্পুনের মতো গরম মশলা, আমার বাড়ির তৈরি গরম মশলা গুঁড়ো, ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি ছড়িয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। দেখো অনেকটাই মাখো মাখো হয়ে গেছে, আরও একটু শুকনো করব। এই সময় আমি আরও একটা দুটো জিনিস মিশাবো যাতে টেস্টটা আরও ভালো হয়ে যায়। বন্ধুরা এই সময় 1 স্পুন জিরে আর 1 টেবিল স্পুন মৌরি, এই দুটো একসঙ্গে শুকনো খোলা একটা শুকনো লঙ্কার সাথে আমি ফ্রাই করে ড্রাই রোস্ট করে ভেজে নেব, ভেজে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব এই সময়ের মধ্যে। আবার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার গ্যাসে একটা এরকম তড়কা প্যান বসিয়ে গরম করে নেব। এবার তড়কা প্যানটা গরম হয়ে গেছে, অফ করে দিয়ে আমি ঘিটা অ্যাড করব। বন্ধুরা এইভাবে যদি তোমরা দাও দেখবে খুব টেস্ট হবে। এই ঘিয়ের মধ্যে হাফ স্পুনের মতো হিং দেব, এই সময় হিংয়ের ফ্লেভারটা ভালো থাকবে, প্রথমে দিলে কিন্তু উবে যায়। আর গুঁড়ো করা মশলাটা 1 স্পুন 2 স্পুন দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। ফ্লেমে থাকলে কিন্তু পুড়ে যায় বন্ধুরা, তাই জন্য ঘিটা গরম করে আমি অফ করে দিয়েছি। এবার বন্ধুরা দেখো জল কিন্তু একদম শুকিয়ে গেছে। লাস্ট মোমেন্টে আমরা কি করব, এটা ফ্লেম অফ করে দেব, দিয়ে এই যে ঘিয়ের সাথে এই মশলাটা দিয়েছিলাম এই মশলাটা সম্পূর্ণটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব সমস্ত জায়গায়, যাতে তরকাটা, আমি অল্প ঘি দিয়ে করেছি, তোমরা যদি বেশি ঘি দাও সেটা তোমাদের পছন্দের, আরও টেস্ট হবে। আমি 1 স্পুন ঘি দিয়ে করেছি। এটা মিশিয়ে দিয়ে এবার এটাকে আমি রেস্ট করব ঢাকা দিয়ে। মিনিট 3 কি 4 বাদে আমি ফিরে আসছি। বন্ধুরা মিনিট 3 পর ঢাকা সরিয়ে দিলাম। এই দেখো একদম সার্ভ করার জন্য রেডি। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, যে কোনো নিরামিষ দিনে দারুণ টেস্টি হয়। যে কোনো রকমের রুটির সাথে খাওয়া যায়, যে কোনো রকমের লুচি, পরোটা, যে কোনো রকমের জিনিসের সাথে কিন্তু চলে, ভাতের সাথেও কিন্তু সমানভাবে চলে। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। ঠিক এই প্রসেসে দেখবে পুরনো দিনের, মানে সেই যে দোকানে না হোক, যে মানে হালুইকরদের হাতে যে আমাদের কাজের বাড়িতে হতো, ঠিক সেই স্বাদ ফিরে পাবে। ভালো লাগলে অতি অবশ্যই এসে লাইক শেয়ার কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে তাহলে পাশে থাকার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ হলো, যাতে চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তোমাদের কাছে আপলোড চলে যায়। তো চলো ততক্ষণের জন্য আমি টাটা, আবার খুব ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে।